একজোড়া যুবক যুবতী কোথাও যাওয়ার জন্য রওনা দেয়, আর পরের দিন তাদের নিথর লাশ একটি নালায় পড়ে থাকতে দেখা যায়। লাশের শনাক্তকরণ তাড়াতাড়ি হয়ে গিয়েছিল, কিন্তু এই ডাবল মার্ডার কেসের কারণ খুঁজে বের করতে বেশ সময় লেগে যায়। একটি লাভ স্টোরিতে এক বিচিত্র আর ভয়ঙ্কর টুইস্ট ছিল। আমার নাম মুকেশ। আসুন স্যার, আসুন। স্যার, আমি এখান দিয়ে কাজ করতে যাচ্ছিলাম, তখন দেখলাম যে জলে দুটো লাশ ভাসছে স্যার। চেক করো, কোনো আইডেন্টিফিকেশন পাও কিনা দেখো। স্যার, এই ওয়ালেটটা পেলাম। অঙ্কিত রানী, এর নাম অঙ্কিত রানী। স্যার, মেয়েটার বডি থেকে কোনো আইডেন্টিফিকেশন পাওয়া যায়নি। আপনারা কেউ চেনেন নাকি এই দুজনকে? আশেপাশের নাকি? আধার কার্ডে লেখা রয়েছে অ্যাড্রেস থানে। রশিদটাই দেখছি ফোন নাম্বারও রয়েছে। বলুন। অঙ্কিত রানের বাড়ি এটা? হ্যাঁ, কি হয়েছে? হ্যাঁ রেখা, বলো। রেখা, আমাদের অঙ্কিত। কাঁদছো কেন? ও আমাদের অঙ্কিত হতে পারে না। অঙ্কিত, অঙ্কিত। গার্জেদের কাছে একটা নালায় লাশ পাওয়া গেছে। মেয়েটাকে এখনো শনাক্ত করা যায়নি। ও হলো নিধি। আপনার ছেলের স্ত্রী? না, তাহলে এটাকে বাড়ির লোককে জানাতে হবে। আমি শুধু এইটুকুই জানি যে ওর নাম নিধি। নিধি পাওয়ার ওর নাম। স্যার, অঙ্কিতের মা বাবা অরবিন্দ আর রেখা রানে কথা বলার মতো অবস্থা নেই। নিধির ঠিকানা পাওয়াটা খুবই দরকার, আর এটা আমাদের অঙ্কিতের বাবা মাই দেবে। স্যার, হ্যাঁ বলো। স্যার, আমরা 3 ঘন্টা ধরে এই খালে খুঁজছি, কিন্তু এখনো পর্যন্ত কিচ্ছু পাইনি। 2-4 ঘন্টা আরো খোঁজো। সার্চের এরিয়া বাড়াও, যত দূর পারো খোঁজো। আশপাশের লোকজনের সঙ্গে কথা বলো, সূত্র কিছু পাওয়া যাবেই। আর যদি প্রয়োজন পড়ে আরো ডাইভার্স চেয়ে নাও। ওকে স্যার। যে নম্বরটি আপনি ডায়াল করেছেন সেটি এখন বন্ধ রয়েছে।
কাল প্রায় 10টার সময় বাড়ি থেকে বেরিয়েছিল অঙ্কিত। বলেছিল রাত্রে দেরি করে ফিরবে বা আজকে ফিরবে। ওর অনেক কাজ ছিল। মা, খাওয়ার সময় আমার জন্য ওয়েট করো না, লেট হয়ে যাবে। কাল সকালে ফিরবো। ঠিক আছে, কি কাজে ও গিয়েছিল? তা তো কিছু আমাকে বলেনি। ওকে এটা বলেছিল যে নিধি পাওয়ারের সঙ্গে দেখা করতে যাচ্ছে? না, নিধি গার্লফ্রেন্ড ছিল ওর? আপনারা এই সম্পর্কটা জানতেন? জানতাম। অথচ আপনারা এটা জানেন না যে নিধির বাবা মা কোথায়? জানি না। অঙ্কিতই নিধির সঙ্গে আমাদের পরিচয় করিয়েছে। আমরা ওর কাছে বেশি কিছু জিজ্ঞেস করতাম না। সেই জন্যই আমাকে এত কিছু জিজ্ঞেস করতে হচ্ছে রানীবাবু। আপনি আপনার ছেলের বান্ধবীর সম্বন্ধে কিছুই জানেন না, আপনার ছেলের সম্বন্ধে বিশেষ কিছুই জানেন না। কোন পৃথিবীতে বাস করেন রানীবাবু? মার্ডার হয়েছে আপনার ছেলে আর ওর গার্লফ্রেন্ড নিধিও। নিধির বাবা মা তো এখনো জানেন না যে তাদের মেয়ে মারা গেছে, আর কেন মারা গেছে। আপনার ছেলের সঙ্গে কারো শত্রুতা ছিল? অঙ্কিতের কারোর সঙ্গে শত্রুতা কেন হবে? আমাদের ছেলে অত্যন্ত সৎ ছিল। কি করতো? সেলসম্যান ছিল কোথায়? একটা গয়নার শোরুমের। অন্যান্য ছেলেদের মতোই ছিল আমাদের অঙ্কিত। শুধু কাজ কাজ আর কাজ। রাত্রে বাড়ি ফিরতো, খাবার খেত, শুয়ে পড়তো, পরের দিন আবার কাজ। সবকিছু নর্মালি ছিল। মার্ডারটা নর্মাল অবস্থায় হয় না। কিছু তো আপনার ছেলের জীবনে অবশ্যই ছিল যেটা নর্মাল লাইফে থাকে না, আর নয়তো আপনারা সত্যিটা লুকোচ্ছেন। স্যার, আমরা কিচ্ছু জানি না। হয়তো ওর বন্ধুরা কিছু জানে। ওর সব থেকে কাছের বন্ধু কে ছিল সেটা তো জানেন নিশ্চয়ই। রোহিত, রোহিত তাম্বে। আর আরেকজন হলো মঙ্গেশ। মঙ্গেশ? কি ভাই, আমাদের অঙ্কিত? ভাই কিছু মাথায় আসছে না। অঙ্কিতকে কেউ কেন খুন করবে? দুজনেই আমাদের পাড়ায় থাকে, রোহিত আর মঙ্গেশ। অঙ্কিতের খুব ভালো বন্ধু। অরবিন্দ বাবু, রেখা দেবী, পোস্টমর্টমের পরেই আপনারা আপনাদের ছেলের ডেড বডিটা পাবেন। ভরসা রাখুন, যত তাড়াতাড়ি সম্ভব আপনার ছেলের খুনিকে আমরা ধরবই। স্যার, অঙ্কিতের ফোন কাঞ্চনমার্গ স্টেশনে বন্ধ হয়েছিল। কটার সময়? কাল 23শে আগস্ট 11:30টায়। স্যার, এই নাম্বারটাতে অঙ্কিতের সবচেয়ে বেশি কল গেছে। কার এটা? স্যার, এখন সুইচ অফ। স্যার, রেকর্ডস থেকে জানা গেছে যে অঙ্কিতের ফোন সকাল 11:30টায় কাঞ্জুরমার্গ স্টেশনে বন্ধ করা হয়েছে। আর রেখা দেবী বলেছিলেন যে ও 10টা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে গেছে। স্যার, আমি ওই স্টেশনের সব সিসিটিভি ফুটেজ চেয়ে পাঠিয়েছি, যদি কিছু পাওয়া যায়। গুড জব। মোরে, স্যার। অঙ্কিত যে নাম্বারে সব থেকে বেশি কথা বলেছে তার ডিটেলস বার করো। ওকে স্যার। হ্যাঁ স্যার, ও নিধি পাওয়ার। অ্যাড্রেস? সরি স্যার, এক্স্যাক্টলি তো জানি না, কিন্তু ও ঘাটকোপারে থাকতো। মঙ্গেশ, রোহিত, অঙ্কিত তোমাদের ভালো বন্ধু ছিল? হ্যাঁ স্যার। তোমাদের প্রিয় বন্ধু আর তার বান্ধবী খুব খারাপভাবে মার্ডার হয়েছে। আর মার্ডার কখনোই অ্যাক্সিডেন্ট নয় যে হঠাৎ হয়ে গেছে। প্রত্যেকটা খুনের একটা ইতিহাস থাকে। আমার সেই ইতিহাসটা চাই। অঙ্কিত কিছু বলেছিল তোমাদের? স্যার, আমাদের তো অঙ্কিত কিছুই বলেনি। স্যার, আমরা অঙ্কিতকে ছোটবেলা থেকে জানতাম, কিন্তু স্যার, জবে থেকে ওর সাথে নিধির অ্যাফেয়ার শুরু হয়েছিল, ও পাল্টে গিয়েছিল। কিরকম? কি বদল হয়েছিল? ও নিজের মতোই থাকতো। তারপর থেকে আমাদের দুজনের সাথে ওর দেখা সাক্ষাৎ প্রায় ছিল না বললেই চলে। তোমাদের প্রিয় বন্ধুর বান্ধবী হচ্ছে নিধি।
আর অঙ্কিতের বাবা মা নিধির সম্বন্ধে কিছুই জানে না। আর এখন তোমরাও বলছো যে তোমরাও নিধির সম্বন্ধে বিশেষ কিছুই জানো না। আমার যেন মনে হচ্ছে কিছু আছে যেটা তোমরা আমার থেকে লুকোচ্ছ। স্যার, আমাদেরও অঙ্কিত একবারই দেখা করিয়েছিল নিধির সাথে, ব্যাস। স্যার অ্যাকচুয়ালি অঙ্কিত নিধিকে নিয়ে খুব পজিটিভ ছিল। ও নিধির ব্যাপারে আমাদের সাথে কিছুই শেয়ার করতো না। দুজনের আলাপ কোথায় হয়? অঙ্কিত আর নিধির প্রথমবার একটা জুয়েলারি শপে দেখা হয়। ওই শপে অঙ্কিত কাজ করতো। নিধি হয়তো ওই দোকানে একটা গয়না বানাতে গিয়েছিল। অঙ্কিত সেটা বানিয়ে ওর বাড়িতেও পৌঁছে দেয়। তারপরই ওদের লাভ স্টোরি শুরু হয়। এই লাভ স্টোরি কেউ থামানোর চেষ্টা করেছিল? কোনো তৃতীয় ব্যক্তি? না স্যার, আমরা তো এই ব্যাপারে কিছু জানি না স্যার। কি বলবো স্যার, অঙ্কিত আমার বেস্ট সেলসম্যান ছিল। ওর এখানে কারোর সাথে ঝামেলা, ঝঞ্ঝাট বা কম্পিটিশন? কাজের মধ্যে তো এরকম কিছুই ছিল না। আর এমনিতেও ওর পার্সোনাল লাইফের ব্যাপারে এখানে কেউই তেমন কিছু জানে না। ও নিজের প্রাইভেট লাইফটাকে একদম সুরক্ষিত রাখতো, কোনো শেয়ার করতো না কারোর সঙ্গে। স্যার, এটা 1 নম্বর প্ল্যাটফর্মের ফুটেজ। ছেলেটার কাছে একটা পিঠের ব্যাগ রয়েছে আর মেয়েটার কাছে হ্যান্ডব্যাগ, কিন্তু আমরা তো কিছুই পাইনি কুলকার্নি। স্যার, পুরো একটা দিন 11 ঘন্টা ধরে নালায় তল্লাশি চালিয়েছি, কিন্তু কিছুই পাওয়া যায়নি। ছেলেটি থানের, মেয়েটি ঘাটকোপারের। দেখা করে কাঞ্জুর মার্গে। আর এই দুজনের লাশ পাওয়া যায় কার্যাতে। প্রশ্ন এখন একটাই যে ওরা দুজন কার্যাতে কেন গিয়েছিল, নাকি ওদের দুজনকে অন্য কোথাও মেরে লাশগুলো কার্যাতে নিয়ে যাওয়া হয়েছিল? স্যার, নিধির ঠিকানা পাওয়া গেলে আমরা একটা লিড পেতাম, কিন্তু এ পর্যন্ত আমরা জানতে পেরেছি যে নিধি ঘাটকোপারের মেয়ে। কুলকার্নি, এই নিধিকে নিয়ে সবার চুপ থাকাটা আমাকে ভাবাচ্ছে। কিছু গন্ডগোল তো আছে নিধি পাওয়ারের। ওই মেয়েটি আমাদের ছেলের জীবনে অভিশাপ ছিল, অভিশাপ। না না, সব ফোন রেকর্ডস আর অ্যাড্রেস মেল করো এক্ষুনি। স্যার, নিধি পাওয়ারের ফোন রেকর্ড থেকে ওর বাড়ির অ্যাড্রেস পাওয়া গেছে। ওর ফোন 1:45টার সময় বন্ধ হয়েছিল। কোথায়? কার্যাতে। দুজনে হয়তো কার্যাতে গিয়েছিল, কারণ দুজনের ফোনই কার্যাতে গিয়ে সুইচ অফ হয়েছিল। যাই হোক, যা ঘটেছে সবটাই জানা যাবে, কিন্তু এটা খুব ভালো হয়েছে যে নিধির অ্যাড্রেসটা পাওয়া গেছে। অঙ্কিত রানে আর নিধি পাওয়ারের লাশ পাওয়ার একদিন পর পুলিশ নিধি পাওয়ারের বাড়িতে চলে যায়। তাহলে কি এবার পুলিশ খুনি পর্যন্ত পৌঁছতে পারবে? এই কেস রহস্যের চাদরে মোড়া ছিল, অনেক কথাই লুকোনো ছিল, কিন্তু এবার কি প্রশ্নের উত্তরগুলো পাওয়া যাবে, নাকি রহস্যে ঘেরা আরো নতুন প্রশ্ন উঠে আসবে? বলুন। নিধি পাওয়ারের বাড়ি এটা? হ্যাঁ। নিধি ঠিক আছে তো? কি করে হলো আমার বোনের সঙ্গে? আমরা কাল সকালেই এই লাশটা পেয়েছি কার্জাত থেকে। নাও আমাকে কিচ্ছু বলেনি। কোথায় যাচ্ছে, কার সাথে যাচ্ছে, কখন ফিরবে, কিচ্ছু বলে যায়নি। আজ অফিস যাবি না? না, আমি 3 দিনে ছুটি নিয়েছি। কেন? আছে কিছু কাজ, বাইরে যাচ্ছি, ফোন করব। নিধি এরকমই ছিল, ও কখনো কাউকে কিছু বলতো না। কোথায় যাচ্ছে, কার সাথে যাচ্ছে, কিচ্ছু বলতো না ও। আমার বোন নিজের মর্জিতেই চলতো স্যার। কখন যেত, কখন আসতো, কিছুই বলতো না। অনেক সময় অনেক দিন বাড়িতেই আসতো না, কিন্তু আমরা কিচ্ছু জানতাম না।
আর আমরা এটা মেনেই নিয়েছিলাম। কিন্তু নিধি সার্ভিস কোথায় করতো? স্যার ওই ঘাটকোপারে বাইকের একটা শোরুমে, ওখানকার অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে ছিল। নিধি আর অঙ্কিতের সম্পর্কের ব্যাপারে নিশ্চয়ই জানতেন আপনারা। কি ব্যাপার শশাঙ্ক, লতা দেবী, আপনারা চুপ কেন? আপনাদের তরফ থেকেও কি নৈশব্দ সহ্য করতে হবে? স্যার আমরা জানতাম ওদের দুজনের কথা, নিধি আমাদের বলেছিল। ওরা দুজনে মিলে কার্যাত গেছিল, সেটা আপনারা জানতেন না? জানতাম না স্যার। আমি আরে দুজনে মিলে নিধিকে অনেক বুঝিয়েছি, এই সম্পর্কটা টিকবে না, খুব কষ্ট পাবি, শেষে তুই খুব কষ্ট পাবি। এই সম্পর্কটা কেন কষ্ট দেবে বলতে পারেন? ওই ছেলেটা নিধিকে কখনো খুশি করতে পারতো না। কেন? অঙ্কিত কেন নিধিকে খুশি রাখতে পারতো না? স্যার আমরা খুব বেশি কিছু জানি না, অঙ্কিতের সঙ্গে আমাদের এক দুবারই দেখা হয়েছে ব্যাস। শশাঙ্ক, তোমার বোন আর লতা দেবী আপনার মেয়ে এখন এই পৃথিবীতে আর নেই। ওদের দুজনকে একসঙ্গে মার্ডার করা হয়েছে। তাই আপনারা আমার সামনে বসে ধাঁধা তৈরি করবেন না, সোজাসুজি বলবেন ব্যাপারটা কি। আপনি কোন হিসেবে বললেন যে অঙ্কিত নিধিকে খুশি করতে পারবে না? বলুন লতা দেবী। ওরা নিধিকে পছন্দ করতো না। আবার ধাঁধা? ওই লোকেরা কারা লতা দেবী? অঙ্কিতের মা বাবা। কি কি বলছেন আপনি? জানতে চাইছি নিধি আর অঙ্কিতকে আপনি খুন করিয়েছেন। অঙ্কিত আমার একমাত্র সন্তান, আমি কেন মারবো ওকে? কিসের জন্য স্যার? এই জন্য যে ওই মেয়েটা আমাদের পছন্দ নয়, ওই সম্পর্কটা আমাদের পছন্দ নয়? আপনি ভাবছেন যে আমি আমার ছেলেকে মেরে ফেলেছি? রানে বাবু, অহংকার বেশিরভাগ ক্ষেত্রেই খুন করায়। আমার এত বছরের সার্ভিসে আমি দেখেছি যে বাবা মাই বাড়ির সম্মান, বংশ, ধর্মের নামে নিজের ছেলে মেয়েকেও বলি দিতে ছাড়ে না। প্রশ্নটা সেই পছন্দ আর অপছন্দের। রানে বাবু, আমি আর একবার জিজ্ঞেস করছি যে আপনি আপনার ছেলে অঙ্কিত আর তার বান্ধবী নিধিকে খুন করিয়েছেন কিনা? না, আমি করাইনি। এটা সত্যি যে ওই মেয়েটা আমাদের পছন্দ ছিল না, সম্পর্কটা আমাদের পছন্দ ছিল না। জানি না কি জাদু করেছিল আমাদের ছেলেটাকে। আমাদের ছেলে একদম সাদাসিধে ধরনের। জানি না ওই মেয়ে আমাদের ছেলেকে কি করে দিল, একদম কথাবার্তা প্রায় বন্ধ করে দিয়েছিল। বাড়িতে থাকতো আর এমন মনে হতো যেন অচেনা লোক। আমাদের মনে হচ্ছিল যে আমাদের ছেলেটা ফেঁসে গেছে, ও শ্বাস নিতে পারছিল না। আমাদের মনে হয়েছিল যে এই সম্পর্কটা ওর জন্য ঠিক নয়, কেউ খুশি হতে পারবে না। কিন্তু নিজের ছেলেকেই খুন করাবো, তাও একটা মেয়ের জন্য? না স্যার, অঙ্কিত আমাদের প্রাণ ছিল। যদি আমি ওকে খুন করাতাম তাহলে আমি নিজেও শেষ হয়ে যেতাম, আমি বাঁচতে পারতাম না। নিধি আর অঙ্কিতের সম্পর্কটাকে দুটো ফ্যামিলিতেই পছন্দ করতো না। কিন্তু স্যার নিধির মা লতা পাওয়ার খুব তাড়াতাড়ি ওই রানে পরিবারকে অভিযুক্ত করলো না? কুলকার্নি, এটাও হতে পারে যে বিদ্বেষের আগ্নেয়গিরি ওনার নিজের মধ্যেই ফুটছিল, আর লাভাটাকে অন্যদিকে বইয়ে দেওয়া হলো ইচ্ছে করে। শশাঙ্ক আর আমার জীবন শুধু আমার। না নিধি, তোর জীবন আমার আর মায়ের সঙ্গে জুড়ে রয়েছে, এই বাড়ির সঙ্গে জুড়ে আছে। আমি এতদিন তোকে কিচ্ছুতে আটকাইনি, কিন্তু তার মানে এই নয় যে তুই তোর ভালো মন্দটাও বুঝবি না। এমন আমি কি করেছি যার জন্য তোমার বাড়িতে তোমার মান সম্মানে আঘাত লাগছে? আমাদের না বলে তুই যেখানে সেখানে চলে যাস, রাতের পর রাত বাড়ির বাইরে থাকিস। তোর কি এটা ধারণা আছে যে সোসাইটির লোকেরা আমাদের আত্মীয়রা তোর সম্পর্কে কি ভাবে? তোমার থেকে বা ওদের থেকে কোনো ক্যারেক্টার সার্টিফিকেটের দরকার নেই আমার। 25 বছরের হয়ে গেছি, নিজে রোজগার করি, নিজে খাই। তোর জন্য আমরা দুশ্চিন্তায় থাকি নিধি, ভেতরে ভেতরে সব সময় কুকড়ে থাকি ভয়তে, আর তার উপর লোকের কাছে যা নয় তাই শুনতে হয় তোর জন্য। এরপর থেকে না অফিস থেকে আসবো তুলো নিয়ে, তোমরা দুজনে না কানে তুলো দিয়ে বসে দেখো। নিধি চুপ কর, অনেক হয়েছে কিন্তু। রোজকার ঝগড়া, চিৎকার চেঁচামেচি, আর নিধি যখনই ঘরে থাকতো তো রাত পর্যন্ত চলতো চিৎকার চেঁচামেচি। এমন কি করতো ওই মেয়েটা? ম্যাডাম, এখন যুগ পাল্টে গেছে, আর মা বাবারা কতক্ষণ বাচ্চাদের আটকে রাখবে? আর এই যে লতা পাওয়ার আছে না, একটু পুরনো ধ্যান ধারণার মানুষ, অল্প বয়সী বিধবা হয়েছেন।
কোনো ছেলেকে নিয়ে প্রতিদিনই প্রায় 3 জনের মধ্যে ঝগড়া হতো, আর কখনো কখনো মাঝরাতে তো নিধির চিৎকারের আওয়াজ শোনা যেত। ঝগড়া কোন বাড়িতে হয় না স্যার? আর যদি প্রশ্নটা মেয়ের জীবন মরণের হয়, মা তো চিৎকার করবেই। কিন্তু আপনার চিৎকার করে তো কোনো লাভ হয়নি, কারণ নিধি অঙ্কিতের হাতটা আরো জোরে চেপে ধরেছিল। অনেক কিছু মেনে নিতে হয় স্যার। আমরা তো রোজ ভগবানের কাছে এটাই প্রার্থনা করতাম যে যে কোনোভাবেই হোক নিধির যেন কোনো ক্ষতি না হয়। তারপরেও আপনারা মনে মনে চাইতেন যে নিধির যাতে ক্ষতি হয়। একজন মা সব বুঝতে পারে স্যার, নিজের সন্তানের জন্য কোনটা ভালো কোনটা মন্দ সব বুঝতে পারে। ভেতর থেকে যেন কেউ বলে দেয়। আর আপনার ভেতরের আওয়াজ বলে দেয় যে নিধির আওয়াজকে চিরদিনের মতো স্তব্ধ করতে সঙ্গে প্রেমিক অঙ্কিতেরও। এটা কি বলছেন স্যার আপনি? আরে নিধি বোন ছিল আমার মায়ের প্রাণ ছিল। আপনি এরকম ভাবলেন কি করে স্যার? আর ওকে মেরে আমরা কি পেতাম? কি করে বলবো, কিন্তু তুমি এখন সেটা আমাদের বলবে যে নিধি আর অঙ্কিতকে মেরে তুমি কি পেলে। নিধি খুব জেদি ছিল, ও মনে মনে যা ভাবতো তাই করত। ও না আমার না ওর মতের কোনো দাম দিত, কিন্তু মেয়ে ছিল আমার, মেয়ে ছিল আমার। অনার কিলিং এর কেস শুধুমাত্র গ্রামের দিকেই দেখা যায় না, বরং বড় বড় শহরেও এই নিচু মানসিকতা তার ভয়ঙ্কর চেহারা বারবার দেখায়। রানে আর পাওয়ার এই দুটি ফ্যামিলিতে নিধি আর অঙ্কিতের এই সম্পর্কটা নিয়ে সমান অসন্তোষ ছিল, কিন্তু পুলিশের কাছে এটা অনার কিলিং প্রমাণ করার জন্য না কোনো তথ্য ছিল না কোনো প্রমাণ। পুলিশ যেভাবে তদন্ত এগিয়ে নিতে লাগলো, ঠিক সেইভাবেই এই কেসের নতুন নতুন রহস্য উঠে এলো আর তদন্তের নতুন নতুন দিক খুলল। আপনারা রানে আর পাওয়ার পরিবারের উপর সন্দেহ করা ছেড়ে দিন। সারা জীবনের একটা মশা পর্যন্ত মারেনি, তো নিজেদের ছেলে মেয়েদেরকে কি মারবে স্যার? কিন্তু কেউ তো মেরেছে, প্রাণে মেরেছে। এখন তুই আমাদের বল গোবিন্দ, তুই এসেছিস যখন, তখন তুই খালি হাতে আসিসনি, আর খালি হাতে যাবিও না। স্যার, এটা প্রথম প্রেমের কোনো গল্প নয় স্যার। তৃতীয় কেউ আছে? তৃতীয় জন ছিল, আর চতুর্থ জনও ছিল। এই অঙ্কিতের না আগেও একটা গার্লফ্রেন্ড ছিল, আর এই নিধিরও একজন হিরো ছিল স্যার। নাম? নিধির প্রথম বয়ফ্রেন্ডের নাম সাগর দালভি। একই হাউজিং সোসাইটিতে থাকে যেখানে নিধি থাকতো। আর অঙ্কিতের প্রথম গার্লফ্রেন্ড? রচনা শাহ। অটো। চোট খাওয়া প্রেমিকার অ্যাঙ্গেল? স্যার, প্রথম প্রেম তো প্রথম প্রেমই হয়। এই নিধি আর অঙ্কিতের গুড লাক তো খুব ভালো ছিল, দুজনে এক জায়গায় দেখা হয়, সবকিছু সেটিং হয়, আর তারপরে এগিয়ে যায় না। এবার আমি কি করে বলবো স্যার রচনা শাহ আর সাগর দলভির কি হয়েছে? দুজনে হয়তো কষ্ট পেয়েছে, বুকে ব্যথা হয়েছে। আসলে স্যার এটা তো লাভ স্টোরি, কি বলবো বলুন তো আপনাকে এবার। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড, হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। আমি তো এটা বলতেই পারি সাগর, যে অঙ্কিতের ব্যাপারে তুমি জানতে। অঙ্কিত রানে? হ্যাঁ স্যার, আমি জানতাম অঙ্কিত রানেকে। এই সাগর তোমার জীবন থেকে এখনো বেরোয়নি না? হোয়াট?
হোয়াটস রং উইথ ইউ? আমি ওখানে তোমার ওয়েট করছিলাম, হঠাৎ করে সাগর কোথা থেকে চলে এলো। আমি তোর কথা শুনছিলামই না, আরো বলে যাচ্ছিল। সে যাই হোক, একটা কথা তুমি শুনে নাও পরিষ্কার করে, ওর সাথে তুমি দেখা করো আমি একদম পছন্দ করছি না। আর এই কথাটা তুমি ওকে ক্লিয়ারলি বলে দিও। নিধি আমাকে বলে দিয়েছিল যে উল্টোপাল্টা কিছু করা যাবে না, হায় হ্যালোও কিছু করা যাবে না। অঙ্কিত এসব পছন্দ করে না। আর সেটা তোমার ভালো লাগেনি, কারণ তোমায় ছেড়ে অঙ্কিতের কাছে গেছে। না স্যার, এরকম কিছুই ছিল না। তাহলে কি ছিল বলো, কি ছিল সাগর? অঙ্কিতের পেছনে নিধির সঙ্গে আগের সম্পর্ক চলছিল বুঝি? স্যার, আমি আর নিধি ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি, একই কলোনি, একই স্কুলেও পড়াশোনা করতাম। তাই তুমি সহ্য করতে পারলে না যে নিধি তোমাকে ছেড়ে অঙ্কিতের কাছে গেছে, এই জন্য অঙ্কিতকে মেরে দিলে? না তার সঙ্গে নিধিকেও? নিধিকে কেন? নিধিকে তো ভালোবাসতে। না স্যার, আমি এরকম মার্ডার কেন করব? কেন করবে না? কেন করবে না সাগর? অর্ধেকের বেশি মার্ডার প্রেম ঘটিত কারণে হয়। কিন্তু স্যার, আমার আর নিধির প্রেমও ছিল না, আর অ্যাফেয়ারও ছিল না। তবে কি ছিল? হ্যাঁ, কি ছিল তোমাদের মধ্যে? চাহিদা ছিল, প্রয়োজন ছিল, সুযোগও ছিল। সবাই চলে গেছে তো? দরজায় এসে একদম জিজ্ঞেস করছিস? তোর জন্য একদিন মারা পড়বো, ভেতরে আয় তাড়াতাড়ি। আমরা একে অপরকে কখনো এরকম সিরিয়াস কিছু বলিনি কখনো। আমরা তো একসাথে ঘোরাঘুরিও করতাম না, সেরকম কিছু কথাবার্তাও হতো না আমাদের মধ্যে। আমাদের মধ্যে শুধু বন্ধুত্বের সম্পর্কই ছিল। আর তারপর যখন নিধি অঙ্কিতের ব্যাপারে সিরিয়াস হয়ে গেল, তখন আমার একটুও খারাপ লাগেনি স্যার, কেননা আমরা তো তারপরেও দেখা করতাম, সব কিছু আগের মতোই চলছিল। শুধু নিধির কাছে সময় কম থাকতো, আর আমাকে খেয়াল রাখতে হতো যে যেন অঙ্কিত দেখে না ফেলে। এছাড়া আর কিছুই ছিল না স্যার। আমার নিধির মার্ডারের ব্যাপারে আর অঙ্কিতেরও মার্ডারের ব্যাপারে খুব কষ্ট পেয়েছি স্যার, কিন্তু ভগবানের দিব্যি বলছি, আমার এসবের মধ্যে কোনো হাত ছিল না স্যার। আমি তো নিধির ব্যাপারে সিরিয়াসও ছিলাম না স্যার। আমি অঙ্কিতকে নিয়ে সিরিয়াস ছিলাম স্যার। 2 বছর আগে আমার সাথে ওর অ্যাফেয়ার ছিল। তুমি নিধি আর অঙ্কিতের ব্যাপারে জানতে? অফকোর্স স্যার, আমি জানতাম। খুব একটা বেশি টাচ তো আমার ছিল না, তবু চারপাশ থেকে কিছু খবর তো পেতামই। আর কি বাজে লাগতো সব শুনে। কি শুনে? এই যে কেউ ওকে মার্ডার করে দিয়েছে। যখন তুমি প্রথমবার অঙ্কিত আর নিধির ব্যাপারে জানতে পারলে, তোমারও নিশ্চয়ই রাগ হলো? না স্যার, এরকম কিছু নয়। ইনফ্যাক্ট আমি তো খুশি হয়েছিলাম যে অঙ্কিতের জীবনে অন্য কোনো মেয়ে এসেছে। তোমাদের ব্রেকআপ হলো কি করে? দেখো অঙ্কিত, এবার তুমি চুপ করো। আমি কার সাথে কথা বলছি, কি করছি, কোথায় দেখা করছি, তোমাকে সবকিছু রিপোর্ট আমাকে দিতে হবে নাকি? সত্যি তোমার এই সন্দেহের জন্য না আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। রিলেশনশিপে এতটা পজিটিভ হওয়া উচিত নয়। আরে লাভার্স পজিটিভ হবে না তো কি হবে? দেখো, এইভাবে একটা মানুষ আরেকটা মানুষকে চিনতে পারে না। হ্যাঁ, আমরা প্রেম করি, কিন্তু আমাদের তো একটা পার্সোনাল লাইফ আছে। আমার তো একটাই লাইফ, আর সেই লাইফে দুজন, একজন আমি আর একজন তুমি। আর যদি তোমার মনে হয় এই লাইফটা খুব ছোট যেমন তুমি বলছো, তাহলে ভালো হবে যে আমি তোমার কথাটা বুঝতে পেরেছি। এটাই ভালো যে আমরা আমাদের নিজেদের রাস্তায় হাঁটি, ব্রেকআপ করিনি। স্যার, আপনি বিশ্বাস করবেন না আমি ওই দিন কতটা খুশি হয়েছিলাম, যেন আমার মাথা থেকে, আমার জীবন থেকে একটা ভারী বোঝা সরে গেল। এখন অঙ্কিত সরে গেল। যেটা হয়েছে স্যার, খুব বাজে হয়েছে। ওই দুজনের মার্ডারের খবর শুনে আমার খুব খারাপ লেগেছে। আমি অঙ্কিতকে খুব কাছ থেকে জানতাম, ভালো ভালো মুহূর্ত আছে ওর সাথে আমার। আসলে স্যার বলে না, ব্রেকআপ রিলেশনে হয়, ভালো স্মৃতি থেকে নয়। কুলকার্নি, এসব হচ্ছেটা কি? প্রেম কাহিনীর গাড়ি চলছে একেবারে। মার্ডার কেসে 1 ইঞ্চিও এগোতে পারলাম না। স্যার, ভিকটিমদের আইডেন্টিফিকেশন হয়ে গেছে, ওদের সব হিস্ট্রি জিওগ্রাফি পাওয়া গেছে, কিন্তু মার্ডারের দিন সম্পর্কে কিছু জানা যায়নি।
অঙ্কিতার নিধি কোথায় গিয়েছিল, কার সাথে দেখা করেছিল, কি হয়েছিল, এই ব্যাপারেও কিছু জানা যায়নি। দেখো পোস্টমর্টম রিপোর্টে কি বলছে, হয়তো ওদের লাশ থেকে আমরা কোনো সূত্র পাবো। স্যার, কাঞ্জুরমার্গ স্টেশনে দেখা করার পর এই জোড়া কার্জাত গেল না তাদের নিয়ে যাওয়া হলো সেটা এখনো পরিষ্কার নয়। ট্রেনে বসার পর কি হয়েছিল সেটাও কেউ জানে না। শুধু পরের দিন তাদের লাশ পাওয়া গিয়েছিল একটি নালায়। যাত্রা শুরুর থেকে মার্ডার হওয়া পর্যন্ত পুরো সময়টা যেন একটা অন্ধকার টানেল ছিল, যেখান থেকে তদন্তের ট্রেন বাইরের আলোতে বের হতেই পারছিল না। কিন্তু শেষ পর্যন্ত আলোর কিরণ এসে পড়ল যখন এই প্রমাণবিহীন ডাবল মার্ডার কেসের 5 দিন পর পোস্টমর্টম রিপোর্ট হাতে এলো। সরি ফর দ্য ডিলে ইন্সপেক্টর। আর হ্যাঁ, পোস্টমর্টম হয়ে গেছে। কোনো কাজের জিনিস পাওয়া গেছে? হ্যাঁ, পাওয়া গেছে। এই জন্যই তো এত দেরি হলো। এরকম কিছু আগে দেখিনি ইন্সপেক্টর। আপনি যদি এক্ষুনি এখানে চলে আসেন তো ভালো হয়। কি হয়েছে টিনা? হরিশ, হ্যাঁ হ্যাঁ বলো, কি হয়েছে? নিধি মারা গেছে। কি? আমাকে মা বলেছিল, কিন্তু আমি বিশ্বাস করিনি। তারপর আমি এখন লতা কাকিকে ফোন করেছিলাম। কিন্তু এসব হলো কি করে? উনি বললেন যে নিধি আর অঙ্কিতকে কেউ মার্ডার করেছে। অভিষেক। হ্যাঁ স্যার। লোকেশ এসেছে কাজে? না স্যার, আর ফোনটাও সুইচ অফ করে রেখেছে। আচ্ছা, ওই কারোর ফোন টোন আসেনি না? মানে কেউ এসেছিল কি কিছু জিজ্ঞেস করতে? মানে স্যার? আরে পুলিশ টুলিশের ফোন টোন আসেনি তো? না 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 স্যার। কি ভাই লোকেশ, আজকে কাজবাজ যাবি না নাকি? খালি ফাঁকি? হ্যাঁ, আজকে যাব না। এত উদাস লাগছে কেন দেখে তোকে? হ্যাঁ, আর ফোনও ধরছিস না? ওই শরীরটা খারাপ তো। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। এটা ডাবল মার্ডার কেস নয়। তাহলে? একটা মার্ডার আর একটা সুইসাইড। কিন্তু সেটা কি করে সম্ভব? এই যে মেয়েটি নিধি পাওয়ার, এর গলা কাটা হয়েছে। ক্লিয়ার কাট কেস অফ মার্ডার। হয়তো কোনো চপার বা ছুরি ব্যবহার করা হয়েছিল, কিন্তু এই যে অঙ্কিত রানে, এর গলায় যে চিহ্নটা দেখছেন, দেখে মনে হবে কেউ গলা টিপে মেরেছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা দড়ির চিহ্ন।
মানে আপনি বলতে চাইছেন যে নিধির খুন হয়েছে আর অঙ্কিত সুইসাইড করেছে? ইয়েস, আমার তো তাই মনে হয়। মেয়েটির মৃত্যু বডি পাওয়ার প্রায় 12 ঘন্টা আগে হয়েছিল। স্যার, আমরা সকাল 9টা নাগাদ বডি উদ্ধার করেছিলাম। তার মানে মেয়েটার মৃত্যু রাত 9টা নাগাদ হয়? ইয়েস, রাত্রি 9টা থেকে 10টার মধ্যে। অঙ্কিতের মৃত্যুর সময় কটায়? অঙ্কিতের মৃত্যু বডি পাওয়ার 9 থেকে 10 ঘন্টা আগে হয়েছিল। মানে রাত 11টা থেকে 12টার মধ্যে? ইয়েস, সো ইটস কনফার্মড। মেয়েটির মৃত্যু আগে হয়েছিল, ছেলেটার থেকে প্রায় 2 ঘন্টা আগে। এই হিসেবে নিধির খুনটা হয়েছিল আর প্রায় 2 ঘন্টা পরে অঙ্কিত সুইসাইড করে। সব থেকে বড় প্রশ্নটা হচ্ছে এসব হয়েছিল কোথায়, আর দুজনের লাশ নালা পর্যন্ত পৌঁছল কি করে? তর্কের খাতিরে মানলাম যে অঙ্কিত নিধিকে অন্য কোথাও মেরেছে, তারপর ওর লাশটা নালায় ফেলে দিয়েছে, কিন্তু সেখানেই গলায় ফাঁস লাগিয়ে নিজে সুইসাইড করেছে। স্যার, কিন্তু জলের মধ্যে আমরা কিছু পাইনি, মানে দড়ি বা অন্য কিছু। যদি অঙ্কিত নিধিকে নালার পাশেই মেরে থাকে তাহলে মার্ডার ওয়েপেনটা কোথায় গেল, যেটা আমরা পাইনি? আর অঙ্কিতের লাশটাই বা নালায় গেল কি করে? কেউ না কেউ তোর লাশটা ফেলেছে। সবকিছু জট পাকিয়ে যাচ্ছে। এইটুকু আমি জোর দিয়ে বলতে পারি, মেয়েটির মৃত্যু আগে হয়েছিল, তার প্রায় 2 ঘন্টা পরে ছেলেটা সুইসাইড করে। এবার এই লাশ দুটো নালায় কি করে পৌঁছলো, দ্যাটস আ মিস্ট্রি। পোস্টমর্টেম রিপোর্ট এই ডাবল মার্ডার কেসকে সিঙ্গেল মার্ডার আর সুইসাইড কেসে পরিণত করলো। এবার সবাইকে অবাক করে দিয়ে একটা প্রশ্ন জোরের সঙ্গে উঠে এলো যে শেষ পর্যন্ত ওই দুটো লাশ কর্জাতের কাছে ওই নালায় গিয়ে কি করে পৌঁছলো। এই কেসে বহু জটিল প্রশ্ন উঠে আসছিল যার উত্তর পাওয়া যাচ্ছিল না। সেই লজের এই কেসের সঙ্গে কি সম্পর্ক ছিল? 16 নম্বর রুমে কি হয়েছিল? সেখানকার এমপ্লয়িরা ঠিক কি জানতো? এই টিনা আসলে কে ছিল যে অঙ্কিতার নিধির মার্ডারের কথা শুনে খুবই শক পেল? কি জানতো এই টিনা? এই কেস না শুধু নিজের গিয়ার বদলেছিল, বরং নিজের রুটও বদলেছিল। কিন্তু গন্তব্য এখনো ধোঁয়াশায় ঢাকা ছিল, রহস্য অন্ধকারে ঢাকা ছিল। শেষ পর্যন্ত সেদিন অঙ্কিতার নিধির মধ্যে আর তাদের সঙ্গে কি হয়েছিল এটা বলার জন্য নিধি বা অঙ্কিত কেউই বেঁচে নেই। তাহলে সমাধান কি করে হবে? আমরা এই রহস্যের সমাধান করব আগামী দিন, আগামী পর্বে, এই কেসের দ্বিতীয় তথা শেষ ভাগে।